আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ভিডিওতে। আজকে আমি হুবহু শিউলি ফুলের মতো দেখতে একটি পিঠার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি সবার কাছে বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। সর্বপ্রথমে এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী চিনি, আর দিচ্ছি এখানে নারকেল গুঁড়ো, আর দিয়ে দিয়েছি ব্যালেন্সের জন্য কিছুটা লবণ। তারপরে এইভাবে একটি প্যাচালার দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে তরল দুধ, আগে থেকেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখন এই ডোটা আমি দুধ দিয়েই তৈরি করছি, আপনারা চাইলে সিদ্ধ করেও তৈরি করতে পারেন। যেহেতু এটা কোনো রকমের কোনো খিসা জাতীয় কিছু হচ্ছে না, যার জন্য চিনি, নারকেল, দুধ সব কিছু দিতে হবে। তো এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে একটি টাইট ফিট একটি ডো তৈরি করে নিতে হবে। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে আমার অল্প একটু দুধ রেখেছে, সম্পূর্ণ দুধ কিন্তু একেবারেই লাগেনি, কিছুটা দুধ রয়ে গিয়েছে। তো এটা আমার একদমই সেট হয়ে গিয়েছে, ডোটা কমপ্লিট। তারপরে নিয়ে নিয়েছি একটি পিঁড়ার উপরে সেই ডোটি রেখে দিচ্ছি, হাত দিয়ে কিছুক্ষণ এটাকে মথে নিচ্ছি। তারপরে এভাবে একটু গোল করে একটি শেপ দিয়ে দিচ্ছি, যেহেতু এটাকে রুটি বেলতে হবে। কিছুটা পরিমাণের ময়দা দিয়ে দিচ্ছি উপর থেকে ছিটিয়ে, আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। তারপরে এভাবে বেলে একটি লুটি বানিয়ে নিয়েছি। লুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার একেবারে ভারীও হবে না, একদম মিডিয়ামে রেখে একটি রুটি তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন লুটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন এরকম একটি কাপের সাহায্যে আমি এভাবে কেটে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে এগুলো দিয়েও করতে পারেন। তো এইভাবেই সম্পূর্ণকে আমি এভাবে কেটে নিব। তো এগুলো কাটা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে। বাকি যেগুলো ছিল এগুলো আমরা ফেলে দেব না, এগুলোকে দিয়েও আমি আরেকটি লুটি বানিয়ে নিচ্ছি। এখান থেকে কিছুটা পরিমাণে ডো আমি লিখে দিয়েছি, কেননা এটা আমার কাজে লাগবে, এর জন্যই। তো বাকিটুক দিয়েও আমি একটি লুটি বানিয়ে নিচ্ছি, যা কয়টায় তৈরি করা যায়। তো এইভাবে আবারও শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো এখান থেকে আমার দুটি বের হয়েছে। তো সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে, এভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে পিঠা বানানোর পালা। তারপরে এরকম একটি কি বলে এগুলোকে, মানে টিন জাতীয় একটি জিনিস নিয়েছি, এগুলো হচ্ছে কয়েলের সাথেও দেয়। তো এইভাবেই কেটে নিতে হবে, একদম ফুলের মতো করে তৈরি করতে হবে। এগুলো একদমই সহজ, যে কেউ একবার দেখলেই পারবে। তো সবগুলোকে এভাবেই কেটে নিব, সাইড থেকেও এভাবে একটু কাটতে হবে। সাধারণত শিউলি ফুল যেরকম থাকে ঠিক এরকমই। তো এভাবেই সবগুলোকে তৈরি করে নিচ্ছি। তারপরে আমি মূল পিঠার শেপগুলো দিব। তো আপনাদেরকে আরও একটি তৈরি করে দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয়। তো এইভাবেই সবগুলা তৈরি করে নিয়েছি, এখন হচ্ছে শেপ দেওয়ার পালা। তারপরে আমি যে বাকিটুক যে ডো রেখেছিলাম, এখন এখানে কিছুটা কালার ব্যবহার করেছি। তো কালার করে তারপরে এইভাবে হাতের তালুতে নিয়ে একটি লম্বা আকারের শেপ দিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি যে শিউলি ফুলের যে মূল উপরে যে ডাঁটাটা থাকে সেটাই এখন দিচ্ছি। চিকন বা মোটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এগুলো যেহেতু পিঠা, যার জন্য আমি একটু ভারী করে তৈরি করছি। আর এরকম একটি কাঠি দিয়ে উপরটা এভাবে একটু গর্ত করে দিচ্ছি। তারপরে এভাবে একটু করে পেস্ট করে দিলে কিন্তু এগুলো একদম লেগে যাবে, খুলে যাওয়ার মতো কোনো চান্স নেই। তো সবগুলোকে আগে আমি ডাঁটাগুলো বসিয়ে তারপরে এগুলোকে সুন্দর করে ফুলের মতো শেপ দিয়ে নিব। তো একই প্রসেসে সবগুলো ডাঁটা এভাবেই তৈরি করে লাগিয়ে দেব। ডাঁটাগুলো লাগানোর পরে এখনই বোঝা যাচ্ছে যে এগুলো শিউলি ফুল। তো সবগুলো ডাঁটা আমার লাগানো হয়ে গিয়েছে। এখন যে কাজটি করতে হবে, এইভাবে একটু করে পেস্ট করে ডাঁটা পাপড়িগুলোকে একটু বাঁকা করে দিতে হবে।
শিউলি ফুল কিন্তু ঠিক এরকমই থাকে। তো দেখে এখনই বোঝা যাচ্ছে যে একদম হুবহুব শিউলি ফুল। এটা পিঠা নাকি ফুল রেখেছেন এটা বোঝার মতো কোনো কায়দা নেই কাউকে না বললে। তো একই প্রসেসে সবগুলোই তৈরি করে নিচ্ছি। খুব বেশি জুড়ে দিতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। এভাবে আলতো করে একটু বাঁকা করে দিলেই হবে। সিদ্ধর পরে এগুলো ঠিক এরকমই থাকবে। তো সবগুলো করেই দেখাচ্ছি কিভাবে করতে হয়। তো এইভাবেই সবগুলো করে আমি একেবারে একটি ছাঁকনিতে উঠিয়ে নিয়েছি, যেটাতে রেখে আমি ভাপ দিব। তো আগে থেকে পানিটা বয়েল করে রেখেছিলাম, এখন এগুলোকে ভাপ দেওয়ার পালা। ছাঁকনির উপরে রেখে এভাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটা সিদ্ধ হওয়ার জন্য আমার মিনিমাম 15 মিনিট সময় লেগেছে, আর এগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। একটু হাত দিয়ে ধরেও দেখিয়ে দিচ্ছি, হাতে কিন্তু কিছুই লেগে আসেনি। এখন পরিবেশন করার পালা। একটি প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো দেখতে কীরকম হয়েছে। একদমই মানে বোঝা যাবে না যে এটা আপনি পিঠা তৈরি করেছেন কাউকে না বলে। আর খেতে তো মানে কি বলবো, দুর্দান্ত মজা হয়েছে। যেহেতু এখানে চিনি, গুড়, নারকেল সব কিছু দেওয়া, যার জন্য খুবই ভালো হয়েছে খেতে। আর পিঠাগুলো এত সুন্দর লাগতেছে যা বলার মতো না, খুবই সুন্দর লাগতেছিল। তো যদি আজকের ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে কিছুটা পরিমাণের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।